গোয়ালা, আমি এটা বুঝতে পারছি না যে তুমি আমাকে কি বোঝাতে চাইছো। গোপিনী, আমি তোমাকে বোঝাতে চাইছি না, বরং এটা জানতে চাই যে গোপিনীরা কোথায়। গোয়ালা, গোপিনীদের বাজাতে তো তুমি এসেছিলে, আমি তো বাইরে অপেক্ষা করছিলাম। তাহলে গোপিনীরা কোথায় সে কথা আমি কি করে জানবো? কানাই, গোপিনীদের সঙ্গে কোনো অনর্থ ঘটার আগেই ওদেরকে খুঁজতে হবে। কানাই, দাদা, গোপিনীদের স্বর ওদিক থেকে আসছে। দাদা, ওদেরকে রক্ষা করতে হবে। চলো। চল কানাই। শান্ত হয়ে যাও, শান্ত হও, আমি বলছি না শান্ত হও। অনেক পালিয়েছো তোমরা, কিন্তু নিয়তির কাছ থেকে পালাতে পারবে না। এবার সময় এসে গেছে, তোমাদের চারজনকে আমার স্ত্রী হতেই হবে। কান্নাকাটি বন্ধ করো। ছেড়ে দেবো তোমাদেরকে? কিসের জন্য ছেড়ে দেবো? গোপিনীর মতো জীবন কাটানোর জন্য? গোপিনীরা জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। তোমরা সকলেই তো ভাগ্যবতী যে তোমরা ভগবান কংসকে সাহায্য করছো। তোমাদের সকলকে এক্ষুনি আমার সাথে বিবাহ করতে হবে। আমার প্রিয় গোপিনীরা, আমি যক্ষরাজ শঙ্খচূড় এই আসুরিক অগ্নিকে সাক্ষী রেখে তোমাদেরকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করে নিচ্ছি। দাদা, তোমাকে যেভাবেই হোক এই বিয়েটা আটকাতেই হবে, কারণ যদি এই বিবাহ সম্পূর্ণ হয় তবে ওই কংস ওই ঋষিদের তপবল চিরকালের মতন অধিকার করে নেবে। কিন্তু কানাই, তুই কোথায় যাচ্ছিস? দাদা, আমি এই শঙ্খচূড়ের মৃত্যুর পথ খুঁজতে যাচ্ছি। শঙ্খচূড়, কোন নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে বিবাহ করা সংসারের সব থেকে বড় অপরাধ। বলরাম, বাঁচাও। এই বালক, তুমি এই অগ্নিকে নেভাওনি, বরং তুমি তোমার জীবন জ্যোতিকে নিভিয়ে ফেলেছ। এই বিবাহের পরেই এই বেদিতেই আমি তোমাদের নরবলি দেব। শঙ্খচূড়, মা বলে যেখানে সংকট থাকে সেখানে তার সমাধানও থাকে, শুধু প্রয়োজন পড়ে সেটা খুঁজে বের করার। আমাকে এই সমস্যার সমাধান খুঁজতেই হবে, শঙ্খচূড়ের মৃত্যুর পথ বের করতে হবে। अहम ब्रह्मास्मि, अहम ब्रह्मास्मि, अहम ब्रह्मास्मि। পুত্র, তোমার অন্তরে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বাস করে,
তাই সৃষ্টির সমস্ত সমস্যার সমাধানও তোমার মধ্যেই রয়েছে পুত্র। এর অর্থ সমস্যার সমাধান আমার ভিতরেই রয়েছে। প্রয়োজন তাতে মনোনিবেশ করার। নিজের মধ্যে থেকে শঙ্খচূড়ের মৃত্যুর উপায় বের করতেই হবে। অহম ব্রহ্মাস্মি, 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 অহম ব্রহ্মাস্মি। বৃন্দা শঙ্খচূড়ের স্ত্রী, আর নারায়ণ ওকে উদ্ধার করবে। এই শ্লোকে আমার সমস্যার সমাধান থাকতে পারে। তার মানে সমস্যার সমাধান করতে বৃন্দাকে ডাকতে হবে। আহম ব্রহ্মাস্মি, আহম ব্রহ্মাস্মি। চক্রধারী, দেখতে পাচ্ছ এই তপবলকে? এবার দেখো এই তপবলের সঙ্গে আমি কি করি। এবার দেখবে তপবলের এই ডাকে তোমার ওই অংশ, তোমার ওই পরম অবতার স্বয়ং আমার সামনে আসবে। আর সেই বালক আমার সামনে আসা মাত্রই আমার নিশ্চয়ই বলার প্রয়োজন নেই যে তার সঙ্গে আমি কি করব। अहम ब्रह्मास्मि, अहम ब्रह्मास्मि, अहम ब्रह्मास्मि। দেবী বৃন্দা, আপনি কোথায়? আমি যশোদা নন্দন কানাই আপনাকে আহ্বান জানাচ্ছি। দেবী, আমার আপনার সাহায্যের খুব প্রয়োজন। দেবী বৃন্দা, আমায় সাহায্য করুন। দেবী বৃন্দা, আমায় সাহায্য করুন। হালধারী, তোমার নিজের শক্তির ওপর ভীষণ গর্ব, তাই না? শঙ্খচূড়, বাস্তবে গর্ব সেই করে যার কোনো শক্তি থাকে না। আর নিজের শক্তি নিয়ে আমার কোনো গর্ব নেই শঙ্খচূড়। সেই শক্তি আমার মধ্যে প্রকৃতই রয়েছে। তুমি যে শক্তি নিয়ে গর্ব করো, আজ আমি সেই শক্তি দিয়েই তোমাকে বধ করব শঙ্খচূড়। শঙ্খচূড়! বরং একটা কাজ করো, সম্ভব হলে নিজের মৃত্যুকে আটকে দেখাও। শঙ্খচূড়, এতক্ষণ ধরে অনেক খেলেছো তোমার এই গদা দিয়ে। এবার তোমার এই সমস্ত শক্তিকে বিনাশ করব আমি। ইয়া! অভিমানী বালক, এত বড় দুঃসাহস তোমার! বলরাম!
অসুরদের দেখেই আমার সাহস বেড়ে যায়। কিন্তু তুমি সাহস বাদ দাও আর দেখো আজ তোমাকে কেমন দণ্ড দিই। ইয়া! দেবী বৃন্দা, আপনি সংসারের যেখানেই থাকুন, আপনাকে আমার ডাকে সাড়া দিতেই হবে দেবী। আপনি এই সৃষ্টির যে স্থানেই থাকুন, আপনাকে আমার সম্মুখে আসতেই হবে দেবী বৃন্দা। অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। আমাকে সাহায্য করুন দেবী, আমাকে সাহায্য করুন। নারায়ণ নারায়ণ। প্রভু, যে পরম অবতার শ্রীকৃষ্ণের একটা ডাকে এই সম্পূর্ণ সৃষ্টি সাড়া দেয়, আজ সেই নন্দলালের করুণ আকুতিকে দেবী বৃন্দা শুনতেই পাচ্ছেন না। এ কি করে সম্ভব প্রভু? হ্যাঁ প্রভু, আমিও ঠিক বুঝতে পারছি না। চরাচরের সকলে যে ডাক শুনতে পায়, কানাইয়ের সেই ডাক দেবী বৃন্দা কেন শুনতে পাচ্ছেন না? দেবী দেবী বৃন্দার হৃদয়ে কেবল আমার শব্দের ধ্বনিই রয়েছে। ওনার অন্তরাত্মা কেবল আমার স্বরই চেনেন। তাই আমি ছাড়া অন্য কেউ যদি ওনাকে ডাকেন, তাহলে তিনি তা শুনতে পান না। তা সে সাক্ষাৎ কানাই হলেও না। কিন্তু প্রভু, যদি দেবী বৃন্দা কানাইয়ের ডাক শুনতে না পান, কি করে হবে প্রভু? অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। শঙ্খচূড়! কি হলো বলরাম? ক্লান্ত হয়ে গেছো? ওঠো, মারো আমাকে। নাও নিজের অস্ত্র। তোমার প্রহার আমার কাছে ক্রীড়ার সমতুল্য। আরো মারো। শঙ্খচূড়! ইয়া! বরং এটা ভালো করে শুনে নাও, তুমি তোমার শক্তির কোনো প্রভাব আমার উপর পড়বে না। মনে হচ্ছে তোমার শক্তি শেষ হয়ে গেছে। যাও, নিজের ভ্রাতা কৃষ্ণকেও ডেকে আনো, হয়তো দুজনে মিলে আমাকে প্রতিরোধ করতে পারো। যাও বলরাম, ডেকে আনো তোমার ভ্রাতাকে। শঙ্খচূড়, তোমাকে বধ করার জন্য আমি একাই যথেষ্ট। বলরাম, অনেক হয়ে গেছে তোমার ক্রীড়া। এবার সময় এসে গেছে তোমার জীবন লীলা শেষ করার। শঙ্খচূড়, প্রথম অসুর যার উপর আমার শক্তির কোনো প্রভাব পড়ছে না। না জানি কানাই কোথায় চলে গেল এরকম পরিস্থিতিতে আমাকে একা রেখে। অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। দেবী বৃন্দা, কোথায় আপনি? আমায় সাহায্য করুন। আসুন, আমার সমস্যা দূর করুন।
দেবী বৃন্দা, কোথায় আপনি? আমায় সাহায্য করুন, আসুন আমার সমস্যা দূর করুন। লক্ষ্মীপতি বিষ্ণু, চোখ খোলো আর বলো কেন আমাকে ডেকেছো এখানে। দেবী বৃন্দা, আপনি এটাই চেয়েছিলেন তো, আমি আপনার সম্মুখে আসি? এই নিন, আপনার এত বছরের অপেক্ষা আজ পূর্ণ হলো। আজ স্বয়ং আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। জগৎপতি নারায়ণ, অবশ্যই আবার তুমি ছলনা করছো। না হলে আজ কেন তুমি আমার সম্মুখে এসেছো, যেখানে আমি প্রতিশোধ নেওয়ার জন্য সহস্র বছর ধরে তোমার অপেক্ষা করছি। দেবী, আজ আমি আপনাকে এটা বলতে এসেছি যে আপনার পূর্বজন্মের স্বামী শঙ্খচূড়ের পুনর্জন্ম হয়েছে, আর আজ এই সময়ে আমার আপনার সাহায্যের খুবই প্রয়োজন। বলরাম, আজ আমি তোমার সমস্ত শক্তি বিনাশ করে দেব। তুমি আমাকে তোমার প্রশংসক করে তুলেছ। তোমার যুদ্ধনীতি আর শক্তি দেখে আমি ভীষণ প্রভাবিত হয়ে গেছি। সেই জন্য আমি তোমাকে জীবিত ছাড়তে পারবো না। সাহায্য? লক্ষ্মীপতি বিষ্ণুর আমার সাহায্য চাই, এক অসুর পত্নীর? তুমি আমার কাছে সাহায্য চাইছো সেই বৃন্দার কাছে যার জীবন এবং জন্ম তুমি তোমার ছলনার দ্বারা নষ্ট করেছো। তোমার লজ্জা করছে না বিষ্ণু? কোন মুখে তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো? তোমার কারণে এই মৃত্যু লোকে আমি কত যুগ ধরে ঘুরে বেড়াচ্ছি। তুমি যে অধর্ম করেছো তার দণ্ড আমি আজও ভোগ করছি। আমার আজও মনে আছে সেই দিন, যেদিন আমি আমার স্বামী শঙ্খচূড়ের জন্য ওই পবিত্র অনুষ্ঠান করছিলাম। বৃন্দা, প্রিয় বৃন্দা। মহারাজ, মহারাজ, আপনি ফিরে এসেছেন। ঈশ্বর আমার কথা শুনেছেন। দেখুন মহারাজ, দেবতাদের বিরুদ্ধে বিজয় লাভের জন্য আমি এই অখণ্ড অনুষ্ঠান করছিলাম। বৃন্দা, এখন এসব করার আর কোনো প্রয়োজন নেই। আমি ওই দেবতাদের পরাজিত করেছি, আর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। স্বামী, আজ আমার অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পূর্ণ হলো। আজ আমার এই অনুষ্ঠান আমি শেষ করব। বৃন্দা, মহারাজ, আপনার কি হলো মহারাজ? বৃন্দা, তুমি আমার সাথে ছলনা করেছো বৃন্দা। তোমার জন্যই আজ আমার এই পরিণতি হয়েছে। না মহারাজ, এই কথা সত্য নয়। বৃন্দা, তোমার কথাতেই আমি আমার মাথাতে এই চূড়ামণি ধারণ করেছিলাম। তুমি বলেছিলে না বৃন্দা, যতক্ষণ তুমি আমার হয়ে এই অনুষ্ঠানটা করবে ততক্ষণ আমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি এই পরপুরুষকে স্পর্শ করে আমার সাথে ছলনা করেছো বৃন্দা। না মহারাজ, এই কথা সত্য নয়। আপনি কোনো ভুল করছেন। আমি আমারই প্রাণনাথের প্রাণ কিভাবে নিতে পারি? যদি এটা সত্য হয় বৃন্দা, তাহলে এই পরপুরুষকে, যাকে তুমি এক্ষুনি আলিঙ্গন করলে আর যার জন্যে তোমার মনে ভালোবাসার উদয় হয়েছে,
আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না বৃন্দা, কখনো ক্ষমা করব না। স্বামী, স্বামী, স্বামী উঠুন স্বামী, স্বামী। কে তুমি যে আমারই স্বামীর রূপে আমার সাথে ছলনা করলে? লক্ষ্মীপতি বিষ্ণু। দেবী, যা হয়েছে তা না হওয়াই উচিত ছিল। আপনার সাথে অন্যায় হয়েছে, কিন্তু এক বড় অধর্মকে আটকানোর জন্য এটা আবশ্যক ছিল। এটাই নিয়তি। লক্ষ্মীপতি, তুমি এক পতিব্রতা নারী স্ত্রী ধর্মের খণ্ডন করেছো, একজন স্ত্রীর পবিত্রতাকে কলঙ্কিত করেছো। জগতের পালনকর্তা হয়েও আজ তুমি এক পাষাণ হৃদয় ব্যক্তির সমান আমার সাথে দুর্ব্যবহার করেছো। তাই আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুমি তোমার কাজের মতো পাষাণ হয়ে যাবে।